السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার কথাগুলো শুনতেছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের কুরবানির সময় চলে আসছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের 5টা মূল ভিত্তির মধ্যে একটা হলো কুরবানি করা। কুরবানি যার উপরে ওয়াজিব তিনি কুরবানি করবেন, যার উপরে ওয়াজিব না তিনি কুরবানি করবেন না। এটাই আল্লাহ তাআলার বিধান। যেহেতু কুরবানির সামনে আমরা যাদের আমাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে, অবশ্যই আমরা কুরবানি করব। সম্মানিত প্রিয় ভাইরা, চলুন আমরা কিছু আলোচনা করি কুরবানির ফজিলত ও জরুরি কিছু মাসআলা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরশাদ করেন, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন। আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সমর্থ থাকা অবস্থায় কুরবানি করবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন ঈদগাহে না আসে। আল্লাহর রসুল বললেন, যে ব্যক্তি সমর্থ থাকা অবস্থায় কুরবানি করবে না, সে যেন আল্লাহ তাআলা সমর্থ দিয়েছেন কিন্তু কুরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে। কত বড় কথা, চিন্তা করছেন? আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি কুরবানি করেন না, আল্লাহ রসুল বলেন সে যেন ঈদগাহে না আসে। ইবনে মাজাহ শরীফের এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, কুরবানির ফজিলত বর্ণনা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানিকৃত পশুকে তার শিং, পশম, হুর ইত্যাদি জব করা শেষ, রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শরীরের রুম, পশুর রুম এবং শিং, পশম, খুর ইত্যাদি কিয়ামতের ময়দানে হাজির করা হবে এবং নেকির পাল্লায় ওজন দেওয়া হবে এবং তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য কুরবানি যেন আল্লাহর জন্যই হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলার কাছে রক্ত, মাংস কোনো কিছুই পৌঁছে না, একমাত্র তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যে বান্দা যে কুরবানি করতেছে, সেই কুরবানি নাকি আল্লাহর জন্য করতেছে, না কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করতেছে, কিংবা লোককে দেখানোর জন্য, লোকে বলবে যে কুরবানি দে, এবং গোশত মাংস খাওয়ার জন্য কি সেই কুরবানি করতেছে কিনা, সেটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন সেই বান্দার কি অন্তরের ভিতরে কি আল্লাহর জন্য কুরবানি করতেছে না মানুষের জন্য কুরবানি করতেছে, এটা আল্লাহ তাআলা দেখবেন। তার তাকওয়া অবলম্বন করবেন। এটা হলো ফজিলত সম্পর্কে বা মাসালা, সংক্ষিপ্ত মাসালা। বিস্তারিতভাবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলবো। সম্মানিত প্রিয় ভাইরা, কুরবানির হুকুম হলো জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয় হইতে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত যদি কোনো সুস্থ মস্তিষ্ক বালেগ পুরুষ মুকিম ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ ঋণ মুক্ত থাকা অবস্থায় 7.5 তোলা বা 52.5 তোলা রূপা অথবা রূপার মূল্য পরিমাণ নগদ টাকা বা ব্যবসায়ের মাল কিংবা সমূল্যের নিত্য প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ তার থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব, তাকে কুরবানি করতে হবে। আর যদি সেই সম্পদ না থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব না। কিন্তু পুত্র সন্তান বা কন্যা সন্তানের পক্ষে
তার কোরবানি করা ওয়াজিব না। সে যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক হয় তাহলে জার্জির পক্ষ থেকে তিনারা কোরবানি করবেন। হ্যাঁ, গৃহের মালিক বা গৃহের অনুমতি ক্রমে তাদের পক্ষে কোরবানি করতে পারবে, তাদের পক্ষে কোরবানি করতে পারবে যদি তারা অনুমতি দিয়ে থাকে, তাহলে এমন অবস্থায় আপনারা কোরবানি করতে পারবেন তার পক্ষে। ফতোয়া শামির ভিতরে এই বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। কারো পক্ষ হতে তার অনুমতি ব্যতীত কুরবানি ওয়াজিব কুরবানি করা হলে সে ওয়াজিব আদায় হবে না। অবশ্য একই পরিবারভুক্ত কোনো সদস্য অন্য সদস্যের পক্ষ হতে তার জ্ঞাত সারে নিয়মিত কুরবানি করে আসলে সে ক্ষেত্রে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে উত্তম হলো প্রকাশ্যে তার অনুমতি চেয়ে নেওয়া। অর্থাৎ আপনার সন্তান আছে, সেই সন্তান অনুযায়ী আপনাকে কি করতে হবে, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি নেন, তা অনুমতি অবস্থায় আপনি কোরবানি করলে সেই কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে, নতুবা আপনার ওয়াজিব আদায় হবে না। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, যাদের কোরবানি করার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই আপনারা কোরবানি করবেন। আর যদি কোরবানি না করেন, তাহলে আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধে আপনাকে নিমজ্জিত হতে হবে। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা 12 তারিখ থেকে নিয়ে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবেন বা 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্য সম্পত্তির মালিক হবেন, তাহলে ওই ব্যক্তির জন্য কিন্তু কুরবানি করা তার জন্য ওয়াজিব। নচেত এই 52.5 তোলা বা তার সমমূল্য সম্পত্তির মালিক যদি আপনি না হন, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব নয়। ফতোয়া শামির ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং তিরমিজি শরীফ হাদিসেও স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অবশ্যই আপনারা যারা কুরবানি করবেন, কুরবানির পশুগুলো সুন্দরভাবে দেখে শুনে বুঝে কিনে তারপরে আপনারা ইনশাল্লাহ কুরবানি করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।